জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2023-24 শিক্ষাবর্ষের ডিগ্রি পাস কোর্সে ভর্তির জন্য তোমরা যারা আবেদন করেছো তোমাদের প্রথম মেধা তালিকার ফলাফল আর কিছুদিনের মধ্যেই প্রকাশ করতে যাচ্ছে। প্রথম মেধা তালিকাতে কত জিপিএ থাকলে তুমি চান্স পেতে পারো, আজকের এই ভিডিওতে গত শিক্ষাবর্ষের পরিসংখ্যান এবং এই শিক্ষাবর্ষে তোমার জিপিএ নিয়ে অ্যানালাইসিস করব। সেক্ষেত্রে কত জিপিএ থাকলে তুমি চান্স পেতে পারো এই বিষয়টি তুমি জানতে পারবে। চলো শুরু করা যাক। শুরুতে আমরা জেনে নিব একটা গুরুত্বপূর্ণ আপডেট তথ্য। মোট কতজন শিক্ষার্থী এবার আবেদন করেছে? মোট আবেদন জমা পড়েছে ডিগ্রি পাস করছে 3 লাখ প্লাস, অর্থাৎ 3 লাখের কিছু বেশি শিক্ষার্থী অ্যাপ্লাই করেছে। আর মোট আসন রয়েছে 4,21,890টি। অর্থাৎ এই তথ্য মতে তোমরা কিন্তু প্রায় ম্যাক্সিমাম শিক্ষার্থী সুযোগ পেতে যাচ্ছ। এই প্রথম মেধা তালিকাতেই দেখা যাবে 3 লাখ শিক্ষার্থীর সুযোগ হয়ে গেছে। আবার বিভিন্ন কলেজ রয়েছে, তোমার সেই কলেজ অনুযায়ী কিছু কলেজে বেশি আবেদন করবে, কিছু কলেজে কম আবেদন করবে, যার কারণে অনেকেই কিন্তু চান্স পাবে না। তো যাই হোক, কত জিপিএ থাকলে চান্স হতে পারে তার পরিসংখ্যান এখন তোমাদের সাথে শেয়ার করব। কলেজ দুই ধরনের রয়েছে, সরকারি কলেজ, বেসরকারি কলেজ। সরকারি কলেজের মধ্যে আবার দুই ধরনের কলেজ, জেলা পর্যায়ের সরকারি কলেজ, উপজেলা পর্যায়ের সরকারি কলেজ। আর বেসরকারি কলেজেও কিন্তু সেম, জেলা পর্যায়ের বেসরকারি এবং উপজেলা পর্যায়ের বেসরকারি কলেজ। আমি জেলা ভিত্তিক সরকারি কলেজ যেগুলো আছে সেগুলোর জিপি অ্যানালাইসিস করছি। আমি এখানে গড় হিসাব করেছি, মানে গত বছর যেরকমটা হয়েছিল সেই হিসাবেই তোমাদেরকে বলছি। গত বছর বিজ্ঞান থেকে 6.50 থাকলেই সুযোগ হয়েছিল, এখানে গড় জিপি হিসাব করা হয়েছে। তো সেক্ষেত্রে বিভিন্ন কলেজে কিন্তু বিভিন্ন রকম ছিল, কিছু কলেজের থেকে কম জিপিএ নিয়েও সুযোগ হয়েছিল, কিছু কলেজের থেকে বেশি জিপিএ নিয়ে সুযোগ হয়েছিল প্রথম মেধা তালিকাতে। তো তোমাদের ক্ষেত্রে এবার কেমন হবে একটু পরে তোমাদেরকে জানাচ্ছি। মানবিকে 7.00 নিয়ে সুযোগ হয়েছিল, এর থেকে কম জিপিএ নিয়ে অনেক কলেজে সুযোগ হয়েছিল। বাণিজ্যতে 6.00 নিয়ে সুযোগ হয়েছিল। এবার কেমন হবে? এবার কিন্তু এইচএসসি পরীক্ষাতে রেজাল্ট খুবই খারাপ, যার কারণে জিপিএটা কমবে এবং আসন যেহেতু অনেক রয়েছে, আবেদন জমা পড়েছে খুব কম, এজন্য যার জিপিএটা একটু কম হয়তো প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে বিজ্ঞানে থেকে তোমার 6.00 প্লাস থাকলেই চান্স পাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে এর থেকে কম জিপিএ থাকলেও অনেক সময় সুযোগ হতে পারে। বিজ্ঞানে খুব একটা বেশি শিক্ষার্থী অ্যাপ্লাই করে না, যারাই আবেদন করে প্রায় ম্যাক্সিমাম সুযোগ পেয়ে যায়। মানবিক থেকে 6.50 থাকলেই কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাণিজ্য থেকে 6.00 থাকলে সম্ভাবনা রয়েছে। আমি আবারও তোমাদেরকে বলছি যে এখানে আমি গড় জিপিএ হিসাব করেছি। গড় জিপিএ যদি তোমার এরকম থাকে তাহলে তুমি সুযোগ পেতে পারো। এর থেকে কম জিপিএ থাকলে তোমার কলেজে যদি আবেদন খুব কম জমা পড়ে তাহলে কিন্তু তোমার কলেজে তুমি সুযোগ পেয়ে যাবে এর থেকে কম জিপিএ নিয়ে। তো এক্ষেত্রে তোমার কলেজের যে আসন এবং যে শিক্ষার্থী অ্যাপ্লাই করেছে তাদের মধ্যে কেমন জিপিএধারী শিক্ষার্থী রয়েছে, যাদের বেশি থাকবে তাদেরকে সুযোগ দেওয়া হবে। তো এবার চলো আমরা জেনে নিব যে কত জিপিএ থাকলে উপজেলা ভিত্তিক সরকারি কলেজে সুযোগ হতে পারে। উপজেলা ভিত্তিক সরকারি কলেজে গত বছরের পরিসংখ্যান যদি দেখি তাহলে বিজ্ঞান থেকে 5.00 থাকলে সুযোগ হয়েছিল। ম্যাক্সিমাম কলেজে বিজ্ঞান শাখার কোনো সাবজেক্টই নাই। তো বিজ্ঞানের যাদের যে কলেজগুলোতে আছে সেখানে 5.00 থাকলে সুযোগ হয়েছিল। মানবিক থেকে 5.50 থাকলে সুযোগ হয়েছিল এবং বাণিজ্য থেকে 5.00 থাকলেই কিন্তু সুযোগ হয়েছিল। সো মোটামুটি পক্ষে তোমার জিপিএ যদি এইবার এরকম থাকে তাহলে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে উপজেলা ভিত্তিক সরকারি কলেজে। আর সরকারি বেসরকারি কলেজের মধ্যে কোন পার্থক্য রয়েছে তোমরা নিশ্চয়ই জানো যে সরকারি কলেজে পড়তে তোমার খুব কম খরচ হবে এবং বেসরকারি কলেজে একটু বেশি খরচ হবে, কারণ বেসরকারি কলেজে তোমার বেতন দিতে হয়, বিভিন্ন তোমার ফিজ রয়েছে সেগুলো দিতে হয়। তো বেসরকারি কলেজের ক্ষেত্রে কত জিপিএ থাকলে চান্স হতে পারে? যারা বেসরকারি কলেজে অ্যাপ্লাই করেছে, বেসরকারি কলেজে যদি তোমার ন্যূনতম জিপিএটা থাকে, মানে আবেদন করার যে জিপিএটা রয়েছে ওইটা যদি থাকে তাহলেই কিন্তু তুমি সুযোগ পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের এই জিপিএ নিয়ে অ্যানালাইসিস। আসলে তোমাদেরকে কতটুকু বোঝাতে পেরেছে আমি জানি না, তবে আমি আরও একটিবার বলে দিচ্ছি। দেখো, তুমি যে কলেজে অ্যাপ্লাই করেছো ওই কলেজে কতজন শিক্ষার্থী অ্যাপ্লাই করেছে এবং তাদের মধ্য থেকে কাদের জিপিএ বেশি, এটার একটা বিভাজন করবে যারা কলেজ কর্তৃপক্ষ বা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তারা বিভাজন করবে এবং যাদের জিপিএটা বেশি এবং কোন কোর্সে অ্যাপ্লাই করেছে সেটার উপর ডিপেন্ড করবে। কোর্স যদি পরিবর্তন করে, অনেকে দেখা যাচ্ছে বিজ্ঞানের শিক্ষার্থী সে কোর্স পরিবর্তন করে মানবিকের কোর্সে অ্যাপ্লাই করেছে, তাহলে তারটা জিপিএটা কিন্তু বেশি লাগবে, কারণ এরকম অনেকেই কিন্তু আবেদন করবে। তো তাদের থেকে তো অবশ্যই এগিয়ে থাকতে হবে, তা না হলে তো সুযোগ পাবে না। এজন্যই আর কি যে তোমার কলেজে যে পরিমাণ আবেদন জমা পড়েছে তার উপর বেস করে তোমার যে আসন রয়েছে সেই অনুযায়ী শিক্ষার্থীদেরকে সুযোগ দেওয়া হবে। এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে লাইকস, কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ।